তুমি দিন ভিখারি, সেই জন্য তুমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো। দাঁড়াও 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 দাঁড়াও, তোমার কাছে কিছু না থাকলেও আমি তো জমিদার, আমার কাছে তো আছে। লালার উদার মন, তাই একটা থলির মধ্যে করে এক থলি টাকা নিয়ে এসেছে। এক থলি টাকা নিয়ে এসে যেই না ভিখারির হাতে দিতে যাবে, ভিখারি বলছে, বাবু এগুলো কি গো? কেন এগুলো টাকা? এত টাকা? এত টাকা দিয়ে আমি কি করব বাবু? শোনো কথা, টাকা দিয়ে আমার মানুষ কি করে? শোনো ভিখারি, এই টাকাগুলো আমি তোমায় দিলাম, কাল থেকে তোমাকে আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াতে হবে না। এই টাকাগুলো নিয়ে তুমি একদিন আমার মতো মস্ত বড় জমিদার হয়ে যাবে। আমি যেমন রাজ পালঙ্কে ঘুমাই, তুমি আমার মতো রাজ পালঙ্কে ঘুমাবে। তাই তো বাবু, রাজ পালঙ্কে যদি ঘুমাতে পারি তাহলে ভিক্ষা করে কি লাভ বলো? টাকার ওজন কেমন তা তো কোনোদিনও ভিখারি জানে না। যেই না টাকার থলিটা হাতে করে নিয়ে মাথার উপরে রেখেছে, আহা এত ওজন! টাকার ওজন যে কেমন হয় তা তো আমি জানি না, আমি ভিক্ষা করে বেড়াই। এক পা দুপা করতে করতে চলেছেন, আর লালা কাছারির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, না জানি টাকাগুলো পেয়েও কত খুশি হয়েছে। আর ভিখারি চিন্তা করছে, বাবু তুমি একটু দাঁড়িয়ে দেখো আমি কত খুশি হয়েছি। যখন ভিখারি টাকার থলিটা মাথায় নিয়ে নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে, কি যেন কি চিন্তা করে টাকাগুলো সবাই নদীর জলের মধ্যে ফেলে দেয়। যেই না নদীর জলের মধ্যে ফেলে দিয়েছে, লালা চিৎকার করে ডাকছে, ভিখারি! আরে ও ভিখারি, ভিখারি! আরে ও ভিখারি! ভিখারি মনে মনে চিন্তা করছে, বাবু আবার আমাকে ডাকছে কেন? আবার পুনরায় এক পা দুপা করতে করতে লালার কাছে এসে দাঁড়িয়েছে। বাবু তুমি আমায় ডেকেছো কেন বলো? ডেকেছি কেন? তুমি আমার কাছে কি চেয়েছিলে? কেন? এক মুষ্টি ভিক্ষা। আমি তোমায় কি দিয়েছিলাম? কেন বাবু? এক থলি টাকা। তাহলে আমার দেওয়া টাকাগুলো নিয়ে তুমি কেন ওই নদীর জলের মধ্যে ফেলে দিলে ভিখারি? তুমি শুনবে বাবু, ওই টাকার থলিটা মাথায় নিয়ে যখন আমি নদীর ধার দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছি, কে যেন আমায় পেছন থেকে ডাকছে। কে ডাকছে? কে ডাকছে ভিখারিকে? এখানে কিন্তু গুগলির মতো প্রশ্ন। ভিখারি যখন হেঁটে হেঁটে যাচ্ছে টাকার থলি মাথায় করে নিয়ে, তাকে পেছন থেকে কে ডাকছে গো? ডাকছে তার বিবেক। এই টাকাগুলো নিয়ে তুই জমিদার হবি, এই টাকাগুলো নিয়ে তুই রাজ পালঙ্কে ঘুমাবি। তুই যদি রাজ পালঙ্কে ঘুমাস, তুই আমার সেবা করবি কখন? জানো বাবু, সে আমায় আরো ডেকে ডেকে বলছে, আয় ভিখারি, ও তুই আয় রে ফিরে, ও তুই ভুলে যাস না তোর মোহভনী।
ভিখারি ও তুই আই রে ফিরে, ও তুই ভুলে যাস না তোর মোহ ভরে, ও তোরে গোবিন্দ সেবার বেলা চলি যা, ও তোর গোবিন্দ সেবা বেলা চলে যা, ও তোরে গোবিন্দ সেবার বেলা চলি যায়, ও তোর গোবিন্দ সেবা বেলা চলে যা। আবার বিদ্যুটে খুদ যে তোর ভিক্ষাট অন্য তেমন, আবার বিদুরের খুদ আবারই তোর ভিখার অন্য তেমন, ওই বিদ্যুটের খুদ যেমন আমারই তোর ভিক্ষা নয় অন্য তেমন, সেবা দিতে ভুল করিস নে আমার, সেবা দিতে ভুল করিস নে আমার। তাই চিন্তা করলাম কি হবে এই টাকাগুলো নিয়ে ঘরে গেলে যদি আমার ঘর থেকে আমার গোবিন্দই চলে যায়, টাকা দিয়ে আমার আর কি হবে। তাই সবই নদীর জলে ফেলে দিলাম, সব নদীর জলে ফেলে দিলাম, তাই সবই নদীর জলে ফেলে দিলাম, সব নদীর জলে ফেলে দিলাম। বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে সবই নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে সব নদীর জলে ফেলে দিলাম, বিষয় বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে সবই নদীর জলে ফেলে দিলাম, বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে নদীর জলে ফেলে দিলাম, বাসনায় গোবিন্দ ভুলে যাব বলে নদীর জলে ফেলে দিলাম, নদীর জলে ফেলে দিলাম। সেবা দিতে ভুল করিস নে আমায় গো, সেবা দিতে ভুল করিস নে আমার। লালা মনে মনে চিন্তা করছেন ভিখারি তাহলে এই টাকা কারোর সঙ্গে যাবে না? তুমি যে নদীর জলে টাকাগুলো ফেলে দিলে, আপনারাই বলুন না মায়েরা, টাকা কারোর সঙ্গে যায়? শুধু টাকা কেন, এই জগতে যা যা কিছু দেখছো কিছুই সঙ্গে যাবে না। এই বলতে বলতে ভিখারি নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। ও জমিদার, ওগো টাকার সঙ্গে সঙ্গে যাবে যাবে না গো, বলি টাকা টাকা সঙ্গে সঙ্গে যাবে যাবে না গো, এই টাকা সঙ্গে
সঙ্গী যাবি না গো বলি টাকা টাকা সঙ্গে সঙ্গে যাবে না গো ওগো সঙ্গী যাবে সঙ্গী যাবে এই হরিনা বলি টাকা টাকা সঙ্গে সঙ্গে যাবে যাবে না গো শুধু হরি নামে যা নাম যাবে আর নাম যাবে হরি প্রণু প্রণু যাবে এই টাকা সঙ্গে সঙ্গে যাবে যাবে না গো হরি নামে যাবে যাবে এই প্রাণ যাবে গো তোমার সাধীর বাড়ি বাড়ি পড়ে রবে এই টাকা সঙ্গে সঙ্গে যাবে না গো। তোমার সাধীর বাড়ি শুধু গৌর ভক্তমণ্ডলী একবার চিন্তা করে দেখুন তো যা যা কিছু দেখছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে চোখ দুটো বন্ধ হলে কেউ কি আপনার সঙ্গে জিনিসগুলোকে দিয়ে পাঠাবে? এগুলো আমাদের ভাবনার বিষয়, অথচ আমরা এটাকে আঁকড়ে ধরে পড়ে থাকলাম। তোমার সাধের বাড়ি বাড়ি পড়ে রইবে অগসারে হবে তো তুলসী তলা। তোমার সাধের বাড়ি পড়ে রবে অগসারে সরে হবে তো তুলসী তলা। তোমার সাধের বাড়ি বাড়ি পড়ে রবে ওগো সবাই বলবে হরি হরি। বলি সাধের বাড়ি তোমার পড়ে রবে ওগো সবাই বলবে হরি হরি। ওগো নিয়ে যাবে তোমার শ্মশানে তরি। ওগো সবাই বলিবে ওগো হরি হরি। সেদিন আপনি বলতে তোমার কেউ রবে না। পুত্র বলো আর কন্যা বলো তোমার আপন বলতে আর কেউ রবে না।
ওগো পুত্র বলো কন্যা বলো। তোমার পরিণামের সাধের ওই দোতলা সেদিন সারে হবে তো তুলসী তলা। তোমারে পড়ে রবে ওই দোতলা বলি সারে হবে তুলসী তলা। তোমারে পড়ে রবে ওই দোতলা বলি সারে হবে তুলসী তলা। করে রবে ওই দোতলা সারে হবে তুলসী তলা। বলি ওই দোতলা সেদিন সারে হবে তুলসী তলা করে রবে ওই দোতলা তোমার সারে হবে তুলসী তলা করে রবে ওই দোতলা। ওগো টাকার সঙ্গে যাবে না গো। লালা মনে মনে চিন্তা করছেন, এতদিন জানতাম আমি জমিদার, যে এতগুলো টাকা আমার মুখের সামনে নদীর জলের মধ্যে ফেলে দিতে পারে, না জানি সে আমার চাইতেও কত বড় জমিদার রে। কথাগুলো একবার চিন্তা করেছেন মা? লালা চিন্তা করছেন, আমি জানতাম আমি জমিদার, কিন্তু আজকে তো আমি নতুন জমিদারের সন্ধান পেলাম, যে এতগুলো টাকা আমার মুখের সামনে নদীর জলের মধ্যে ফেলে দিল, না জানি সে আমার চাইতেও কত বড় জমিদার। ও ভিখারি, তুমি বললে টাকা কারোর সঙ্গে যাবে না, সঙ্গে যাবে মধুর মধুর হরিনাম। তাই যদি হয় তাহলে আজ থেকে তুমি আমার জমিদারিতে থাকবে, আর এমনি করে দিবানিশি তুমি আমায় মধুর 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 কৃষ্ণ নাম শ্রবণ করাবে। ভিখারি বলছে, ও জমিদার, তা হয় না গো, তোমার জমিদারিতে থাকলে আমিও যে আমার গোবিন্দকে ভুলে যাব গো। কারণ তোমার কি মনে নাই, তিনি বিদুরীর খুদ পর্যন্ত সেবা নিয়েছিলেন? আপনাদের মাথায় আছে, বিদুরীর স্ত্রী গোবিন্দ দর্শন করবার পরে বাহ্যস্মৃতি হারিয়ে ফেলেছিলেন। কোনটা কলার খোসা আর কোনটা কলার শ্বাস এটাই তার মাথায় ছিল না। ভগবানকে দর্শন করে ভগবানকে সেবা দেবার জন্য কলাটাকে হাতে নিয়েছিলেন ঠিকই, অনুরাগ কলাটাকে ছাড়িয়ে শ্বাসটা রেখেছেন বাম হাতে আর কলার খোসাটা রেখেছেন ডান হাতে। যখন কলার খোসাটাকে শ্বাস মনে করে গোবিন্দের বদনে তুলে দিতে যাবে, এমন সময় বিদুরী দৃশ্যটা দেখে ফেলেছে। একই এ তুমি কি করছো গো? ভগবানের বদনে কত যোগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও যাকে কিঞ্চিত সেবা দিতে পারে না কেউ, আজকে তার বদনে তুমি কলার খোসা তুলে দিচ্ছ। ভগবান বলছে, বিদুর, তুমি যেমন সেবা হতে বঞ্চিত করলে গো, মাথায় রেখো মা, তিনি কিন্তু কাঙালের ঠাকুর, তিনি ধনির ঠাকুর নন। যদি কেউ চিন্তা করে আমি ধন দিয়ে গোবিন্দ কিনবো, তার মতন মূর্খ আর জগতে কেউ নাই। যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ, তাকে ঐশ্বর্য প্রদান করবার মতো শক্তি বা সামর্থ্য আমাদের নাই বাবা। তাই ভগবানের চরণ যদি কেউ কিনতে চাও, কি দরকার জানো মা? একমাত্র ভক্তের দুফোঁটার নয়নের জল। সেজন্য বলছেন, আমি প্রেমের কাঙাল ভবে চিরকাল,
মেটে না পিয়াসা কেঁদে কেঁদে মরে। আমি প্রেমের কাঙাল ভবে চিরকাল, মেটে না পিয়াসা কেঁদে কেঁদে মরি। আমি প্রেমের কাঙাল ভবে চিরকাল, মেটে না পিয়াসা কেঁদে কেঁদে। আমি প্রেমের কাঙাল ভবে চিরকাল, মেটে না পিয়াসা কেঁদে কেঁদে মরি। ভালোবাসি আমি ভক্তের ভক্তির, ভালোবাসি ভক্তের প্রেমের মাধুরী। আমি প্রেমের কাঙাল ভবে চিরকাল, মেটে না পিয়াসা কেঁদে কেঁদে। তাই গৌর হরি হরি বল। আমি প্রেমের কাঙাল ভবেই চিরকাল, মেটে না পিয়াসা কেঁদে কেঁদে মরি। সুখের ছলনে দুঃখেরই ডলনে হতাশায় ঘিরে রাখে যে ভক্তেরে, তবু যদি নাহি ভোলে না ছাড়ে আমারে, আমি হই তার দাস তারে কৃপা করে। প্রেমের কাঙাল ভবে চিরকাল, মেটে না পিয়াসা কেঁদে কেঁদে মরি। প্রেমের কাঙাল ভবে চিরকাল, মেটে না পিয়াসা কেঁদে কেঁদে মরি। চলে গেলেন ওই ভিখারি লালাকে শিক্ষা দিয়ে। লালা যখন ঘরে ফিরে এলো তখন আরেকজন শিক্ষা দেবার জন্য তৈরি হয়ে রয়েছেন। জন্মের যত যত লীলা তৈরি হয়েছে সব জগৎকে শিক্ষা দেবার জন্য। ভিখারি বৈষ্ণব যখন শিক্ষা দিয়ে চলে গেলেন, লালা পুনরায় যখন তার নিজের ঘরে ফিরে এলো, এই জায়গাটা লক্ষ্য করুন। লালা প্রতিদিন যে বিছানায় ঘুমায়, বাড়ির কাজের মেয়েটা সেই বিছানায় ঘুমিয়ে আছে। এখন আপনার বাড়িতে যে মেয়েটা কাজ করে, ধরুন বাসন মাজে, কাপড় কাচে, ঘর ঝাড়ু দেয়, সেই মেয়েটা যদি আপনার রাজপালঙ্কে শয়ন করে, আপনার রাগ হবে না? বুকে হাত দিয়ে বলুন তো। জমিদারের বিছানায়, বড় লোকের বিছানায় যদি বাড়ির কাজের মেয়ে ঘুমায়, বড় লোকের রাগ হবে না? বাড়ির মালিকের রাগ হবে না? অর্থের অহংকার কখনো না কখনো কাজ করে যায় বাবা। জ্ঞানে হোক আর অজ্ঞানে হোক। লালা ওই দৃশ্যটা দেখেই সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। এত বড় স্পর্ধা, এত বড় সাহস! জমিদারের বিছানায় বাড়ির কাজের মেয়ে ঘুমিয়ে থাকে। এই কে আছিস? ওকে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। কথাটা শুনে মেয়েটা থরথর করে কেঁপে উঠেছে। বাবু কি বললে তুমি? আমি বললাম তোকে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত করতে। কারণ আমি তোমার বিছানায় ঘুমিয়েছি বলে? মেয়েটা কথাটা শুনে একবার উচ্চস্বরে হেসে উঠল, আবার পরক্ষণে উচ্চস্বরে কেঁদে উঠল। সেটা দেখে জমিদার লালা বলছে, এই মেয়ে, জমিদারকে দেখে উপহাস করছিস? বল তুই হাসলি বা কেন আর কাঁদলি বা কেন? আমি হেসেছি কেন জানো? আমি চিন্তা করে দেখলাম আমি জমিদারের বাড়িতে সামান্য একটা কাজের মেয়ে,
তাই সেই জমিদারের বিছানায় ঘুমালে আমার তো শাস্তি হতেই পারে। আর তুই কাঁদলি কেন? না বাবু, না না বাবু, এই কথাটা তুমি শুনতে যেও না, তুমি মনে বড় দুঃখ পাবে গো। লালা মনে মনে চিন্তা করছেন, হাসির কথাটা বলে দিল, কান্নার কথাটা কেন বলতে চাইছে না? কি রহস্য লুকিয়ে আছে এর মধ্যে? এই মেয়ে, বল না তুই কাঁদলি কেন? আগে বলো, তুমি দুঃখ পাবে না তো? বলো না, আগে দুঃখ পাবে না তো? দুঃখ পাবো মানে? না, এই কথাটা শোনার পরে জানি না তুমি আমায় কি ভাববে, কি বলবে। আগে বলবি তো এই কথাটার মধ্যে কি আছে, তুই কাঁদলি কেন? তাহলে আগে কথা দাও, তুমি দুঃখ পাবে না। জানো, আজকে যখন তোমার ঘরে প্রবেশ করলাম, তোমার ঘরে প্রবেশ করে দেখি তুমি ঘরে নাই, কিন্তু তোমার রাজ পালঙ্কখানা পড়ে আছে। কোনোদিনও তো বিছানা দেখিনি, ওই রাজ পালঙ্ক দেখে আমার একটু লোভ হয়েছিল। মনে মনে চিন্তা করলাম, প্রতিদিন জমিদার ওই পালঙ্কে ঘুমিয়ে কত সুখ পায়। এটা যদি অনুভব করতে হয়, তাহলে এই বিছানায় আমাকেও একবার শয়ন করতে হবে। জানো বাবু, বেশি সময় নয়, সামান্য সময় ওই জমিদারের বিছানায় ঘুমিয়েছি বলে আমার যদি 30 ঘা বেত্রাঘাতের আদেশ হয়, তাহলে যে মানুষটা সারাটা জনম ধরে রাজ পালঙ্কে ঘুমিয়ে এলো,